1470 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিশোরগঞ্জের হাওড়াঞ্চল। পুরো হাওড়ে চলছে বোরো আবাদের প্রস্তুতি। নিজ হাতে ধানের চারা রোপণের জন্য তৈরি করছেন জমি। রোপণ শেষে একমাত্র ফসল ঘরে তোলার স্বপ্ন কৃষকদের। আমরা হাওড়ের মানুষ, আমরা আজকে জ্বালা উঠতাছি, বছরে একটা ফসল হয়। আমরা আজকে ক্ষেত লইয়াম। আমি 5 একর জমি করছি। গত বছর থেকে মনে করেন অর্ধেক বেশি লাগতেছে, কারণ কামলার দাম বাড়তি, জিনিসের দাম বাড়তি, খরচগুলোতে আমরা কুলাইতেছি না। সব কিছু মিলায় যে খরচপাতি হয় 1400 থেকে 1500 টাকা মন ধান দরকার, এছাড়া কৃষক বাঁচবে না। জ্বালার পর থেকে আবার ক্ষেত লোয়া শুরু করছি। নাইল দিতে পারছি, একদিকে নাইল দিতে আর একদিক থেকে গাড়ি আসতে পারছি আমাদের। আর ক্ষেতের আপনার ক্ষেত ভালো তৈরি হয়েছে, এই জমিনে ফসল ভালো হবে। এলাকার অধিবাসীদের জীবিকার একমাত্র অবলম্বন এই বোরো ফসল। তাই এখানকার কৃষক নিজেকে উজাড় করে দেন বোরো আবাদে। কৃষকের মাঠে সার্বক্ষণিক সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস। হাওড়ে কিন্তু একটু অনেক সময় আগাম বন্যার একটা আশঙ্কা থাকে, এজন্য আমরা শুরু থেকে কৃষি বিভাগ একেবারে সার্বক্ষণিকভাবে আমাদের যে মাঠের উপর সহকারীরা সহ আমরা মাঠে থেকে নিয়মিতভাবে মাঠে এসে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, এবং যাতে তারা সঠিক সময়ে ধানগুলো রোপণ করে, এবং যদি সঠিক সময়ে রোপণ করা হয় একইভাবে এগুলো যাতে সঠিক সময়ে কর্তন করা যায়। অনুকূল আবহাওয়ার কারণে কৃষক ক্ষেতে কাজ করছেন দিনের প্রায় পুরোটা সময়। হাওড়াঞ্চলে এখন পর্যন্ত 60,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে বলে জানান এই জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সারের কোনো সংকট নাই, ব্যাপক চাহিদা আছে নন ইউরিয়া সারের, কিন্তু সংকট নাই। যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ সার বরাদ্দ আছে এবং সেই সারগুলি আসতেছে। কিছু সারগুলো গুদামে মজুদ আছে, কিছু সার রাস্তায়, কিছু সার এখনও উত্তোলন করা হয়নি। সমস্ত সার চলে আসবে, সারের কোনো সংকট হবে না। আর ইউরিয়া সারের মজুদ এই আজকে পর্যন্ত প্রায় 8,000 মেট্রিক টন ইউরিয়া আমাদের মজুদ রয়েছে, এবং জানুয়ারি মাসে ইউরিয়াটা যখন আসবে কোনো কৃষকই সারের জন্য সমস্যায় পড়বে না। আমাদের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা এটা অর্জিত হবে এবং কৃষক লাভবান হবে। চলতি বছর এ জেলায় 1,68,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।